মুহররম মাসের একটি বিশেষ করণীয় আছে, আর সেই করণীয়টা হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা, নফল সিয়াম রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আসছে, তিনি ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। অতএব এই মাসের করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা। রমজানের পরে সবচেয়ে উত্তম নফল রোজার জন্য উত্তম মাস হলো এই মাস। নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস। প্রিয় ভাইরা, আমরা বেশিরভাগ মানুষ মুহররম মাস উপলক্ষে আশুরার একটা দুটা রোজা রাখি, ওইটা আশুরা উপলক্ষে, ওটা ভিন্ন। মুহররম হিসাবে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার গুরুত্ব বর্ণনা করেছেন। রমজানের পরে সবচেয়ে বেশি রোজার জন্য গুরুত্বপূর্ণ মাস হিসেবে অভিহিত করেছেন। তিনি নিজে অবশ্য শাবানে রেখেছেন, এই মাসে রাখার সুযোগ তিনি পান না। এই মাসে রোজার ফজিলত নাজিল হওয়ার পরে তিনি রাখার সুযোগ পান নাই, তার আগেই হয়তো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আর সেজন্য তিনি রাখতে পারেন নাই, কিন্তু আমাদেরকে জানাই গেছেন। প্রিয় ভাইরা, মুহররম তো প্রতিবারই আমাদের জীবনে একবার করে আসে, প্রতি বছরই একবার করে আসে। এই মুহররম উপলক্ষে যদি আমি একটি দুইটা রোজাও রাখতে না পারি, তাহলে আমি কি জবাব দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? কথা বুঝে আসছে? এই মুহররম উপলক্ষে যদি একটি রোজাও আমি না রাখি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসের রোজার এত গুরুত্ব বর্ণনা করছেন, সেটাকে আমি কোনো কি করলাম না, কেয়ারই করলাম না, পাত্তাই দিলাম না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাই, সুযোগ অনুযায়ী অন্তত একটা দুটা রোজা হলেও রাখার চেষ্টা করি। নিজে যদি রাখতে না পারি, নিজের বন্ধু বান্ধব পরিবার যারা রাখার মতো সুযোগ আছে, ডিউটির চাপ নাই, কষ্টের ডিউটি নাই, তাদেরকে অন্তত উৎসাহিত করি এবং নিজে মাথায় রাখি, নিয়ত রাখি, আল্লাহ যখনই তৌফিক দিবেন মুহররম মাস উপলক্ষে এই মাসে নফল রোজা রাখার গুরুত্ব রয়েছে, সেই জন্য অন্তত এক দুটা রোজা হলেও রাখার চেষ্টা করি। রাখবো তো ইনশাআল্লাহ।